আলহামদুলিল্লাহ 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 আই এম মুসলিম। আয়ুষ মালিক, এখন তো তার নাম সম্ভবত মোহাম্মদ আলী। ছেলেটা যখন জন্মগ্রহণ করে, তার বাবা এবং পারিবারিকভাবে তারা কিন্তু বিশাল পয়সাওয়ালা। ছোটবেলা থেকেই তার হৃদয়ের ভিতরে একটা আকুতি ছিল। সে বিভিন্ন মন্দিরে যাইতো, বিভিন্ন পুরোহিতের কাছে যাইতো, যে স্রষ্টা সম্পর্কে তার ধারণা, গবেষণা, চিন্তা, ফিকির, এই ধরনের বিভিন্ন থিঙ্কিং তার ভিতরে আসছিল। তো আয়ুষ মালিকের এই ঘটনাটা ভারতে তোলপাড় করলো কেন? ভারতেও কিন্তু মুসলমান থেকে হিন্দু হয়েছে, এরকম অসংখ্য ঘটনা ঘটেছে, সেগুলো কিন্তু আলোচনা হয় না। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন, আয়ুষ, যদি তোমার বাবা এই কোটি কোটি টাকার সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করে, তুমি ধর্ম না ছাড়লে, তাহলে তোমার বক্তব্য বা তোমার ভাষ্য কি হবে? এই আয়ুষ মালিক, এই ছেলেটা ইসলাম কবুল করার পরে তার চেষ্টাটা মিটে কোথা থেকে? আমরা যে এই যে ইউটিউব, ফেসবুক, অনলাইনে যে আলোচনাগুলো দিই, আপনারা মনে করেন যে কি না কি হয়, অনেকে চিন্তা করেন যে এগুলো শুধুমাত্র সোশ্যাল মাধ্যমে যাচ্ছে। তিনি মূলত মুগ্ধ হয়েছেন এবং আগ্রহী হয়েছিলেন ডক্টর ইসরার আহমদের আলোচনা শুনে। পাকিস্তানি স্কলার, ভারতের একজন নও মুসলিম, যিনি 15 বছর আগে ইসলাম কবুল করেছে, আয়ুষ মালিক। এই আয়ুষ মালিককে নিয়ে অনেক কথা ওঠে এবং ভারতে তোলপাড়। আমার প্রশ্নের 3টা জায়গা। নাম্বার 1, আয়ুষ মালিক যে ইসলাম কবুল করেছে, তার অতীতের যে হিন্দু ধর্ম পালন করার কারণে যে গুনাহগুলো হয়েছিল, সব গুনাহগুলো কি মাফ হয়েছে? 2 নম্বর বিষয়, আল্লাহর কাছে তার মর্যাদাটা কেমন এখন? 3 নম্বর, তাকে কি আমরা জামানার মুসাহাব হিসাবে আখ্যায়িত করতে পারি কিনা? আয়ুষ মালিকের যে বিষয়টা আসলে এখানে লেখা হয়েছে, 3টা পয়েন্ট আপনি বলেছেন। এই 3টা পয়েন্টের প্রথম কথা, যে 15 বছর হয়েছে ইসলাম কবুল করা, তার আগে যে গুনাহগুলো করেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে, কেউ যখন আত্মসমর্পণ করে আল্লাহর দিকে ফিরে আসে, অর্থাৎ মুসলমান হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার অতীতের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এখন 15 বছর, তার বয়স এখন 27, আমি যতটুকু দেখেছি 27 বছরে, 15 বছর আগে যদি ইসলাম কবুল করে থাকে, তার যে বাকি সময়টা 2 বছর হোক, 4 বছর হোক, 5 বছর হোক, 12 বছরের পরে যে গুনাহগুলো হয়েছে, অবশ্যই আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন। 2 নম্বর বলেছেন যে আল্লাহর কাছে তার মর্যাদা এখন অবশ্যই আল্লাহর কাছে সে আল্লাহর খাস বান্দা, প্রিয় বান্দাদের মর্যাদায় উন্নীত হয়ে গেছে। সুবহানাল্লাহ। জামানার মুসাহাব হিসেবে আপনি কথা বলবেন কিনা? আপনি হয়তো বা আখ্যায়িত করেছেন, দেখেন সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন, তারা তারকাতুল্য, তাদের মর্যাদার সাথে সাধারণ মানুষের মর্যাদা আপনি মিলাতে পারবেন না। তবে হ্যাঁ, একে নিয়ে এই ব্যক্তি মানে আয়ুষ মালিক, এখন তো তার নাম সম্ভবত মোহাম্মদ আলী, তো এই আলীকে নিয়ে আপনি যদি সাহাবীদের মতো মর্যাদা তাকে দিতে চান, এটা ভুল। তবে আল্লাহর কাছে তার মর্যাদা মুসলিম হিসেবে অনেক বেশি। সাহাবী রাদিয়াল্লাহু আনহুম আজমাইনদের মর্যাদা একরকম, সাধারণ মানুষ সে যখন ওলি হবে, সে যখন আত্মসমর্পণ করবে আল্লাহর কাছে, তার মর্যাদা হচ্ছে একরকম, দুটোকে মিলিয়ে ফেলা যাবে না। তো আয়ুষ মালিকের এই ঘটনাটা ভারতে তোলপাড় করলো কেন? এই যে আলীর ঘটনাটা কেন তোলপাড় করেছে? দেখেন, কোনো মুসলমান যখন অন্য ধর্মে ধর্মান্তরিত হয়, আমরা তো খালি অন্য ধর্ম থেকে মুসলমান ধর্ম বা ইসলাম ধর্ম কবুল করছে, এগুলোকে আলোচনায় বেশি নিয়ে আসি। ইসলাম ধর্ম থেকে অনেকেই কিন্তু অন্য ধর্মে ধর্মান্তরিত হয়, ইউরোপ আমেরিকায় দেখা যায়। নাস্তিক্যবাদে অনেকে কিন্তু চলে যায়। ভারতেও কিন্তু মুসলমান থেকে হিন্দু হয়েছে, এরকম অসংখ্য ঘটনা ঘটেছে, সেগুলো কিন্তু আলোচনা হয় না। মুসলমান থেকে অন্য ধর্মে ধর্মান্তরিত হলে ডিরেক্ট জাহান্নাম, তার জন্য একেবারে সরাসরি ফাইসালা। অন্য ধর্ম থেকে যখন কেউ ইসলামের সুশীতল ছায়াতলে আসছে, নিজেকে আত্মসমর্পণ করাচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের গুনাহ খাতাগুলো মাফ করে দেন। এখন আপনি যে জামানার মুসাহাব হিসেবে কেন আখ্যায়িত করছেন? কারণ আছে। কারণটা হচ্ছে, এই ছেলেটা যখন জন্মগ্রহণ করে, তার বাবা এবং পারিবারিকভাবে তারা কিন্তু বিশাল পয়সাওয়ালা, সম্ভবত ওষুধের বিজনেস, তাদের ঔষধের। তো এই যে কোটিপতি ফ্যামিলিতে বড় হয়েছে, সোনার চামচ মুখে দিয়ে, তাই না? সেখান থেকে ছোটবেলা থেকেই তার হৃদয়ের ভিতরে একটা আকুতি ছিল। সে বিভিন্ন মন্দিরে যাইতো, বিভিন্ন পুরোহিতের কাছে যাইতো, যে স্রষ্টা সম্পর্কে তার ধারণা, গবেষণা, চিন্তা, ফিকির, যে আসলে এই আসমান জমিনের মালিককে, যে মূর্তিকে আমরা নিজ হাতে বানাচ্ছি, তাকে আবার প্রভু মানছি, তিনি কি আবার প্রভু হতে পারেন? এই ধরনের বিভিন্ন থিঙ্কিং তার ভিতরে আসছিল। ওই যে কোরআন আল্লাহ বলছেন, ওয়ালা ইন সালতাহু মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলান্না আল্লাহ। এই আসমান জমিনে যা কিছু আছে, যত প্রাণীকুল আছে, যা কিছু আছে, জিজ্ঞেস যদি করা হয় যে তোমাদের স্রষ্টাকে, তাহলে কি জবাব আসবে যে আমাদের স্রষ্টা হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো এই আয়ুষ মালিক, এই ছেলেটা ইসলাম কবুল করার পরে তার চেষ্টাটা মিটে কোথা থেকে? আমরা যে এই যে ইউটিউব, ফেসবুক, অনলাইনে যে আলোচনাগুলো দিই, আপনারা মনে করেন যে কি না কি হয়, অনেকে চিন্তা করেন যে এগুলো শুধুমাত্র সোশ্যাল মাধ্যমে যাচ্ছে। তিনি মূলত মুগ্ধ হয়েছেন এবং আগ্রহী হয়েছিলেন ডক্টর ইসরার আহমদের আলোচনা শুনে। পাকিস্তানি স্কলার, এবং তার প্রত্যেকটা আলোচনা তার কলিজা বেদ করে একেবারে ভিতরে ঢুকেছে, তার হৃদয়টাকে আলোকিত করেছে, কুফরের অন্ধকার তার হৃদয় থেকে দূরীভূত করে দিয়েছিল। এই জন্য সোশ্যাল মাধ্যম এবং এই যে মোবাইল, তারপরে ইন্টারনেট, এগুলো আপনি যে ব্যবহার করছেন, দিনের জন্য ব্যবহার করেন ভাই। দিনই কিছু কাজ এখানে দেন, দিনের কিছু উপকার আপনি করেন, যদি করেন ইনশাআল্লাহ তাআলা দেখবেন এখান থেকে ভালো কিছু আসছে। ইনশাআল্লাহ তাআলা এখান থেকে আপনার বিশাল একটা খেদমা আঞ্জাম দিতে পারবেন। সাংবাদিকরা তাকে প্রশ্ন করেছিলেন, আয়ুষ, যদি তোমার বাবা এই কোটি কোটি টাকার সম্পদ থেকে তোমাকে বঞ্চিত করে, তুমি ধর্ম না ছাড়লে, তাহলে তোমার বক্তব্য বা তোমার ভাষ্য কী হবে? সে অকাট্যভাবে বলেছে যে আমি আমার শুধু বাবার সম্পত্তি না, আমি আমার জীবনটাও পর্যন্ত ছাড়তে রাজি আছি, কিন্তু ঈমান আমি ছাড়তে রাজি না। সুবহানাল্লাহ। তো মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও তার এই প্রভাব প্রতিপত্তি, বিশাল সম্পদ ছেড়ে ইসলামের সুশীতল ছায়াতলে এসেছিলেন। এখন এই ভদ্রলোকে এই কাজই করেছেন। তো সে বলতেছে আমি জীবন ছাড়তে রাজি আছি, সম্পদ ছাড়তে রাজি আছি, কিন্তু ঈমান ছাড়তে রাজি নাই। বিশাল ব্যাপার। তো সেক্ষেত্রে আল্লাহর কাছে তার মর্যাদা অনেক বেশি। 7 বছর ধরে তার বউয়ের মুখ কেউ দেখে নাই, তিনি খাস পর্দা করিয়েছেন। অথচ এই আদালতে যাওয়ার পরে তার বউয়ের মুখ, চেহারা
এটা সাংবাদিকরা সোশ্যাল মাধ্যমে ছড়িয়েছেন। তখন তিনি জবাব দিয়েছিলেন যে আমার স্ত্রীর চুল মুখ 7 বছর যাবৎ যারা দেখে নাই সোশ্যাল মাধ্যমে, অনলাইন থেকে তাকে আমি অফলাইনে নিয়ে এসেছি গত 7 বছর যাবৎ, অথচ তোমরা তাকে ফ্লাশ করলা, কাজটা কিন্তু ভালো হয় নাই। তার মানে তার আধ্যাত্মিকতা, তার তাকওয়া, তার আল্লাহ ভীরুতা, তার চিন্তা চেতনা, এটা আপনার আমার চাইতে অনেক বেশি ডেভেলপ হয়েছে আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান হওয়ার পরে তো নিজেদেরকে একেবারে ভাসিয়ে ফেলছি, তাই না? তো আসলে এই ধরনের ঘটনাগুলো থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। এবং ভারতবর্ষকে যে মানে এই ঘটনাটা ঘটার পরে সে যে মেসেজগুলো দিয়েছে, মেসেজগুলো থেকে একটা বিষয় আমাদেরকে ক্লিয়ার কনসেপ্ট রাখতে হবে যে আল্লাহর জন্য যখন নিজেকে আত্মসমর্পণ করাবো, নিজেকে সঁপে দেব, তখন ওই যে কোরআনুল কারীমের সেই আয়াত উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবেই ইসলামে দাখিল হইতে হবে, পরিপূর্ণভাবে আত্মসমর্পণ করতে হবে, পরিপূর্ণভাবে আল্লাহর সামনে নিজেকে ঝুঁকিয়ে দিতে হবে, আল্লাহর জন্য নিজেকে একেবারে উৎসর্গ করে দিতে হবে। আল্লাহ তাআলা তৌফিক দান করুন এবং আয়ুষ মালিক এই আলীর মতো আমাদেরকে আদর্শবান হওয়ার সমঝ বা বুঝ দান করুন, আমিন।